যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। কি অবস্থা তোর? ভালো, কিন্তু দোস্ত আমার হাতে এখন এক সময় নাই। এইটা আর্জেন্ট কথা, একটু বসি না। এখন পারব না দোস্ত, ভাবি ওয়েট করতেছে। এখন যাই দোস্ত। ভাবি ওয়েট করতেছে মানে কি? ঠিক ভাবিদের জন্য ভাইয়ারা যাবে, তুই যাইতেছিস কেন? তুই কি ভাবি চেক আউট করিস নাকি ইদানিং? আরে দোস্ত কি যে বলস, আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি, আমি নিউ রিলেশনে গেছি দোস্ত। রিলেশনে গেছি? বড় হয়েছে না দোস্ত, দাড়ি টাড়ি জ্বালাইছে না, এখনো কি ছোট থাকতে কষ্ট রিলেশন করুম না? এখন দোস্ত আর কথা বলবো না, একদমই সময় নাই, আমি যাই, রাতে দেখা করবো। হ্যাঁ, রাতে এসে সব কথা শুনবো। হ্যাঁ ভাই, আল্লাহ তো গেলাম। দাড়ি তো আমারও গেলাইছে। এই শফিক, মুসুরির ডাল দিয়ে তো আদাবো। ভাই 1 মিনিট বোন, দে তো একটু শুন। হ্যাঁ তুমি খাইছো জান? হ্যাঁ তুমি খাইতেও পারো? আল্লাহ পরিরেও খাইতে পারে? সুমা খাইতে পারো? আমি একটা সুমা দেই। আমার নাম সেতু। আমার জীবনের একটাই জটিলতা, আমি আজ পর্যন্ত কোনোদিন প্রেম করিনি। যদিও আমার সকল আত্মীয়, মুরব্বী এবং বন্ধুরা বলে প্রেম একটা জটিল বিষয়, কিন্তু প্রেম জটিল বিষয় হলেও আমি একবার উপভোগ করে দেখতে চাই। সে যে কোনো মূল্যে হোক বা যে কোনো কিছুর বিনিময়ে হোক, একবার, খালি একবার প্রেম করতে চাই। একটু একটু এই মেয়ে, তুমি ওর হাত ধরছো কেন? হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে, ধরো। দোস্ত, আমার মেয়ে এভাবে ভালো লাগতেছে না, বুঝছিস? তোরা প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। মানে কি গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? যদি হইতো তাহলে তো আমারই থাকতো একটা। দোস্ত শোন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যার যার গার্লফ্রেন্ড তারই ম্যানেজ করে নিতে হয়। তোরও বেটার, তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স। দেখ, আমার না একটা মেয়ের কাছে এত কিছু চাওয়া পাওয়ার নাই। এভাবে আমার হাত ধরেও দাঁড়ায় থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো, বাবু তুমি খাইছো? আমাকে বলবে হ্যাঁ বাবু খাইছি। পরে আমাকে জিজ্ঞেস করবে, বাবু তুমি ঘুমাইছিলা? আমি হ্যাঁ বাবু ঘুমাইছি। আমি ওকে বলবো তোমার মনে হচ্ছে এত ভালো কেন? আমাকে বলবে বাবু তোমার মনে তো খারাপ কেন? বুঝছোস না, আমার তো এতটুকুই চাওয়া পাওয়া, তাই না? দেখ না, একটা মেসেজ করে দে না প্লিজ। আল্লাহ কি কিউট। তোমার ওই কিউট লাগে কেন? আমার লাগাইতে পারো না? হাউ রুড। এই, তোমরা আমার সামনে এইসব নাটক করবো না, বুঝছো? এমনি দেখতেছো আমি সিঙ্গেল একটা ছেলে, আমার মনে কষ্ট। আপন চলো তো। তোমার তো চরিত্র সমস্যা আছে। কিসের চরিত্র সমস্যা? 100% তোমার চরিত্র সমস্যা আছে। আছো কি কিউট করে বলছে, ও এরকম কেয়ার করছে আমারে? ডেফিনেটলি করছে। আমার ফ্রেন্ড আমার চেয়ে কখন করছো? করছে। আমার ফ্রেন্ড আমার চেয়ে ফর্সা হলো, তুমি আমার ফ্রেন্ডে ভালো লাগে, আমার ভালো লাগে না? কি শুরু করছো? হ্যালো দোস্ত, তোর জন্য তো একটা মায়া পাইছি। ইউজার। নলা, তোর জন্য তো একটা মাইয়া পাইছি।
বন্ধু, রেহান নামে আমার একটা ফ্রেন্ড আছে না, ওই ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড আছে না, ওর গার্লফ্রেন্ডের একটা ফ্রেন্ড আছে না, ওই ফ্রেন্ডের একটা বোন আছে না, ওই রে। সম্পর্কটা একটু বেশি দূরের আসছে না? তোর কি, তোর তো মাইয়া লাগবে নাকি? তাইলে এই যে মোবাইল দে, হ্যাঁ মোবাইল দে, আমি নাম্বার দে, আমি ফেসবুকে দে। অ্যাড হবি? আচ্ছা অ্যাড হবি, সেটা কোনো সমস্যা না, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা দেখতেছে মাইয়ার বাসা তো মানিকগঞ্জ। কি হয়েছে? আল্লাহ, আমি মেয়ের সাথে প্রেম করতে কেটে হাত করতে তোর হাত ধরবো মেলা, তুই না সেদিন কইলি যে তোর হাতও ধরা লাগবে না, কিছুই করা লাগবে না, শুধু ফোনে বলবে বাবু তুমি খাইছো, একটু টেক কেয়ার করবো। ফোন নম্বর দে। খাচ্ছো না? বাবু তুমি খেয়েছো? বাবু তুমি খেয়েছো? হ্যাঁ। নাম্বার নাম? প্রিয়া। প্রিয়া? আমি কে? প্রিয়ার বয়ফ্রেন্ড। এত আবেগ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আসলে হয়েছে কি, আমি যখনই জানতে পারছি যে আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। প্রিয়া নামটার ভিতর না কেমন যেন একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার আর আপনার খুব জমবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আপনি তো আমার নামটাই বলতে দিলেন না, কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখছি আপনাকে? না মানে দেখেন নাই। তাহলে কথা হয়েছে কোনোদিন? না তো। তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? হ্যাঁ, একটু একটু মনে হয় আছি আর কি। শুধু বেকুব না, আপনি একটু বাঁচালো। আচ্ছা, আমি তারপর টেলিফোন দেবো না। এই দাঁড়ান দাঁড়ান, এরকম বদমেজাজের ছেলের সাথে তুমি কথা বলবো না। আরে বদমেজাজ কখন দেখালাম আমি আপনাকে? বুঝলাম না তো বিষয়টা। এই যে শুরুর দিনই আপনার আমি একটু কথা বললাম, তাতে আপনার গায়ে লেগে গেল, এটা তো বদমেজাজের মানুষের লক্ষণ, তাই না? আমি কোনো বদমেজাজের ছেলের সাথে কথা বলবো না, আপনি মাইনাস পয়েন্টে আছেন। মাইনাস পয়েন্ট মানে? কত মাইনাস দিছি? -5। ও, সমস্যা নেই, ওরকম ক্লাস কম করবো, বুঝছেন?
কি? তুই আমার প্রেমিকা দিছিস ভালো কথা, আর বললি না কেন ওই মেয়ে অন্য ধর্মের? মামা তুই আমার যে পরিমাণ প্রেশার দিতেছিলি, আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছিলাম। একটা মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া, আর প্রিয়া নামের ব্যাগের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের। প্রিয়া নামে তো সব ধর্মের মেয়ে হয় না? আর তাছাড়া তুই তো আমার কাছে না চাইছিলি নাকি? চাইছিলি বল। চাইছি তো। চাইছে দিছি হিসাব বরাবর। এমনিতেও তো তুই আমার কাছে মাইয়া চাওয়ার সময় স্পেসিফিক করে বলে দেস নাই যে আমি হিন্দু হতে হবে না, বৌদ্ধ হতে হবে না, মুসলমান হতে হবে না, খ্রিস্টান হতে হবে, বলছিলি? আরে ভাই এটা তো কমন সেন্স। আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, এই মেয়েটা যে অন্য ধর্মের, আমি ওকে বিয়ে করবো কিভাবে? আরে তুই না বলি প্রেম করবি, এখন বিয়ের ব্যাপার আসলো কোথেকে? প্রেম করবো, বিয়ে করবো না? আমি কি করবো এটা বল? কি আবার করবি? তোর কিছু করতে হবে না, আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে সে তো তোমার লাগে আর যোগাযোগ করবো না। মানে কেন থাকবো না? আর আমাদের সম্পর্ক তো এখন আর আপনি আপনিতে না, এটা তো তুমি তুমিতে হয়ে গেছো না। আমি কিভাবে ছাড়বো? ওকে ভালো লাগে না কথা বলতে? তোরে বাপ্পা, সিনেমার হিরো হবা তুমি, ভিলেন হবা তুমি? নায়িকার লাগে নাচবা, ফুলে ফুলে টুকাটুকি করবা, হ্যাঁ ভিলেন নায়িকার উঠাই নিয়ে যাবা, আবার তুমি নায়ক হয়ে নায়িকার উঠাই নিয়ে আসবা। এমনি তো হয় না মামা। না হলে নাই। শোন, এটা এমনিতেও হয় না, অমনিতেও হয় না। আমি এক ধর্মের, মেয়ে আর এক ধর্মের। দুদিন পরে এমনিও ছাড়া ছেড়ে যাবো, বুঝছস না? যে জিনিস শেষই হয়ে যাবো ওইটা আগে ছেড়ে কি লাভ? কোনো কথা বললে ভালো লাগতেছে, একটু কথা বলি। সে তো নিয়ত গুণে কিন্তু বড় কথা। তুই যদি আগেই নিয়ত করো যে তুই এমনি ছাইরা দিয়ে, তাহলে কিন্তু এমনি যাবো, পরে হাজার চেষ্টা করলে কিন্তু আর ব্যাক পাবি না। আমি এমনিতেও তোর এই সিনেমার এন্ডিং এ ট্র্যাজেডি দেখতেছি, আর সেই ট্র্যাজেডি দেখার অপেক্ষায় থাকলাম। বিস্কুটের টাকা দিয়ে দিবি? না তুই দিবি। এত কথা বলতেছস কেন? আমি কথা বলবো, তুই খা খা। নিয়তটা ঠিক করিস, এটা কিন্তু এমনিতেই তোর জীবনের প্রথম প্রেম। কি হয়েছে? এরকম করে পালাইছো কেন? কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। প্রথম থেকে বলি, হ্যাঁ? সমস্যা নাম্বার 1, আমি তো লজ্জা পাইতেছি। প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো, হাত পা কাঁপতেছে। সমস্যা নাম্বার 2, আমার বিশ্বাসই হইতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। হাঁটায় কান্না আসতেছে, খুব আবেগ কাজ করতেছে ভিতরে, খুব কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আমি এখানে কান্না উচিত কিনা এটাও বুঝতেছি না, কনফিউশনে পড়ে গেছি। তুমি যে বদমেজাজি আর বাচাল এটা এতদিন জানতাম, কিন্তু তুমি তো আসলে একটা সিনেমা। তোমার পয়েন্ট কাটা গেছে, মাইনাস। কত? -10 পয়েন্ট কাটা। -10? কত কাটলা এখন পর্যন্ত? প্রথমে হলো তোমার -5, তারপর গেল -10, তারপর -15, তারপরে আবার -10। কত? 35 40। ইয়াল্লাহ, তুমি তো মাইনাসে পুরা কানাডারও ছাড়া যেতেছ। সমস্যা নাই, প্লাসে বাংলাদেশে চলে আসবো। তুমি একটু আমার উপর বিশ্বাস রাখো, আর -50 গেলে আমার সাথে জানা দিবা, এরপর আর মাইনাস হতে থাকবে। শুধু প্লাস করবো, প্লাস করবো, প্লাস করবো, আর প্লাস করবো। এসএসসি তে কি পাইছে? প্লাস নাকি গোল্ডেন এ প্লাস? অটো পাস।
এই জন্যই অবস্থা। পড়ালেখা করো নাই, দুষ্টামি না খালি। তারপরে বুঝে খাবা? আমি চটপটি ফুচকা খাই না, বলছি না? ভুলে গেছো না? না, মনে আছে। তাহলে কি রেস্টুরেন্টে বসবা? স্টুডেন্ট মানুষ রেস্টুরেন্টে বসাবে? জানি তো পকেটে টাকা পয়সা নাই, বসাইতে হবে না রেস্টুরেন্টে। কিছু খাবো না, চাই হাঁটি, সামনে হাওয়া বাতাস আছে, একটু বাতাস খাই। অনেক বড় চাপ মুক্ত এলাম। এটাও একটা টেনশন ছিল দৌড় দেওয়ার। না, দৌড় দিতে দিব না। ওদিকে যাই, চলো, ওখানে অনেক। কিন্তু আছে বাড়তি, এটা খেতে পারো। 100 টাকা থাকলে গাড়ি ভাড়া লাগবে না, দিতে পারো। ওইটা বাদে থাকুক, জমাও, জানো একদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারো। তাহলে তোমার কাছে দিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। চিন্তা আপকতম, চিন্তা আপকতম। তোমার পছন্দের রং কোনটা? বলছিলাম, ভুলে গেছো। না। পছন্দের খাবার? এটাও বলছিলাম, ভুলে গেছো। না। পছন্দের গান কি? গান তো চেঞ্জ হয়, এক এক সময় একটা পছন্দ হয়। এখন গানটা একটু চেঞ্জ হয়েছে, আগের গানটা এখন আর পছন্দ না, নতুন একটা পছন্দ। কিছুই ভুলি নাই, সবকিছুই মনে আছে, কিন্তু কিন্তু টপিক পাইতেছো না কথা বলা, তাই না? প্রিয়া, হুম? এর কথা বলবো? অনুমতি লাগবে না, এমনি বলো। কাছে এসে বলি? বলো। কি করতেছো? সরি সরি সরি। কি? ওই সরি, সিনেমার ভিতর দেখছি নায়ক নায়কের পা ধরে এরকম টান দেয়, কি সুন্দর পাটা উঠে আসে। তোমার বড় টান দিচ্ছি, তুমি তো পড়ে গেলা। পা ধরে রান করতেছিল কেন? আমার তো ছোটবেলাতে হুন্ডা অনেক পছন্দ, তো আমি টিফিনের টাকা জমাইতেছিলাম, একটা হুন্ডা কিনবো। কয়েকদিন আগে থেকে জমাইতেছি, তো খুব বেশি টাকা এখনো জমে নাই। হঠাৎ করে যে তোমার সাথে দেখা হবে, প্রথমবার দেখা, পরে মনে হলো যে হুন্ডা তো কেনাই যাবে, সমস্যা নেই, প্রথম দেখা তো আর বারবার হবে না। আমি ওই টাকাটা দিয়া পরে যে একটা রূপার পায়েল বানিয়ে নিয়ে আসছি। এটা একটা নতুন ধরনের রূপা, কি যেন বললো, এটা চকচক করে না, চকচক করলে তো সোনা হয় না, চকচক করলে তো রূপা হয় না, তাই না? আসলে একটা সিনেমা বলছি না, বুঝছো? পরে দেই। ঠিক আছে, নায়িকা তো দাঁড়ায় পরে, আমি দাঁড়িয়ে পাবো না। সমস্যা নেই, তুমি পায়ের উপরে পা রাখো। কোন দিকে মাথায়? পাইছি পাইছি পাইছি। যে যেখানে যে অবস্থাতেই থাকেন, প্রাণ লাচ্ছিতে চুমুক দিবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। বেশি সুন্দর সুন্দর। পাটা একটু নেই মাপসাবা জানা।
যাই তাহলে? সাবধানে যাও। তোমার বাসা নামে দিয়ে যাই? লাগবে না, যাও। আর একটু থাকা যায়? যাও। ঠিক আছে, সাবধানে যাও। হুম। দাদু কি? আমি তো তোমার একটু ঠকাইছিলাম। হ্যাঁ? ফেসবুকে যখন ভিডিওতে কথা বলছি ফিল্টার দিয়ে ফর্সা হয়েছিলাম, সামনাসামনি তো অত ফর্সা না। তুমি কি আমি চলে যাওয়ার পরে গায়েব হয়ে যাবো নাকি? না, হব না। সত্যি? সত্যি। যাও। হাসছে বলো, গায়েব হবো না। বলতেছি যাও। এভাবে শোয় না, ঠিক মতো হাসছে বলো না। যাও তো, যাও। হাসছে বলো না। যাও। এই যে আমার চোখ, নাক, ঠোঁট, মাথা, চুল সবকিছু ছুঁয়ে বলতেছি, গায়েব হবো না। কিন্তু এখন না গেলে গায়েব হয়ে যাবো। দৌড় দৌড় দৌড়। যাও। হ্যালো সোনা, সরি আমি যে বাথরুমে ছিলাম ফোনটা ধরতে পারিনি, তোমার মেসেজ পাইছি। আচ্ছা শোনো, আমার তো আবার পরীক্ষা আছে, আমি কিভাবে আসবো এটা নিয়ে টেনশনে আছি বুঝছো। একটা কাজ করবো নাকি, তুমি কি রেডি হওয়ার পরে নিজের একটা ছবি তুলে আমার পাঠাবা, তবে আমি দেখলাম তোমার কেমন লাগে। প্রথমবার এরকম লাল শাড়ি পরবো, কত কিছু প্ল্যান করছিলাম। অসুবিধা নেই, পরের বছর হবে না। সমস্যা নেই বাবা, তাহলে এক কাজ করি, আমি দেখতেছি। হ্যাঁ, আমাকে একটু সময় দাও। কোনো কিছু করা লাগবে না, এক্সাম অনেক গুরুত্বপূর্ণ, ওইটা মনোযোগ দিয়ে দাও, ঠিক আছে? পূজা তো প্রত্যেক বছরই হয়, এক্সামটা সবসময় আসবে না, পরের বছর পূজাতে আমরা। কিরে, কোনে কার সাথে কথা বলস? দাদা ওই বান্ধবীর সাথে। এদিকে আয়, তোর সাথে কথা আছে। কলেজে যাস ঠিকঠাক মতো? লেখাপড়া করস? করি দাদা। কিন্তু আমি তো শুনি উল্টাপাল্টা কথা, কার সাথে নাকি ঘুরে বেড়াস। কলেজে তোর ফ্রেন্ডস থাকতেই পারে, সেইটা যেন বান্ধবী পর্যন্তই থাকে, বন্ধু যেন না হয়।
দেখি মোবাইলটা দে দে পাসওয়ার্ড দিয়ে রাখছিস কেন বল দেখ তোর ফোন আসছে। হ্যালো ওরে আটকে আমি আসতেছি আমি আসতেছি এই ফোনটা দে, ফোনটা দে। সারাদিন ফোন না চেপা একটু পড়াশোনা মন দিস, ঠিক আছে? পড়া শেষ করে তারপরে ফোন দিবি। রিয়া, একটু এদিকে আয় তো মা। জি বাবা। আয় বস। শোন রে মা, তুই তখন বড় হইছস, ভালো মন্দ বুঝতে শিখছস, বিদ্যান হইছস। জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা আর উঁচু মাথা দা নিচু হয়ে যায়। এই যে তোর প্রদীপ কাকা, ওর মায়াডা এক সেরার লগে ভাইগে গেছে দেখে এখন পর্যন্ত ওর মন্দিরে ঢুকবার দেয় না। অথচ এই গ্রামের মানুষ আমার অনেক সম্মান করে, তারাই ভালোবাসে আমার এই মন্দিরের প্রধান বানাইছে। জীবনে এমন কোনো কাম করিস না রে মা যেন আমি সমাজে মুখ দেখাইতে না পারি। আমি মইরা যাবো রে মা। সত্যি আমি মইরা যাবো। বান্ধবী, এই হেল্পটা করতে হবে বান্ধবী। আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যাইতেছি, তুই আসিস সাথে। হ্যাঁ, আমার ওর সাথে দেখা করাটা খুবই জরুরি, যাইতেই হবে, কিছু করার নাই। আর শোন, বাসা থেকে যদি তোরে ফোন দেয় মা, তুই বলবি যে আমি ওয়াশরুমে গেছি বা বাইরে আসি, একটু দূরে আসি, তারপর পরে কনফারেন্স করে আমরা একটু ব্যবস্থা করি মনে। হ্যাঁ, একটু কর, একটু ম্যানেজ কর। আর খবরদার এর মধ্যে কিন্তু আমার বাড়ির আশেপাশ দিয়েও আসবে না। আমার দাদারে তো চিনিস না, আমার দাদা যদি জানতে পারে আমাদের মায়েরা ফেলবে। তো খুব সাবধান, একদম কাক। হ্যালো হ্যালো বাবু, তুমি ফোন ধরতেছ না কেন? আমি দেখি। এই কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? হ্যাঁ, না, আমার মনে কেমন যেন কামড় দিতেছে। তুমি ফোন না ধরার পর থেকে না খুব খারাপ লাগতেছে। তুমি একটু ভিডিও কলে এসো তো। ভিডিও কল? তুমি একটু ভিডিও কলে আসো। একটু পরে কথা বলবি। ভিডিও কল? আমি তোমার বলছি না ভিডিও কলে আসো, তুমি ভিডিও কলে আসো। এই কি হয়েছে তোমার? এ চেহারা ডাক কিসের? প্রিয়া, চেহারা কি হয়েছে তোমার? প্রিয়া, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? বলো আমারে, কি হয়েছে?
বলতেছো না কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, কাঁদতেছো কেন? বলো আমারে। দাদা জেনে গেছে তোমার আমার কথা। তোমার মারছে কে? প্রিয়া, তোমারে মারছে কে? কে মারছে? দাদা পরিবারের সম্মানের দিকে তাকায়া আমি চুপচাপ আছি। আমার মেয়ে যদি কোনো দোষ না করতো তাহলে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসায় দিতাম। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করত, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করত, তখন তোমার মা কি করত? তোমার মা তো আছে না? আর বাবা? তুমি এক কাজ করো, তুমি না আমারেও মাইরা ফেলাও, ওর বাবারেও মাইরা ফেলাও, আমার ঘর বাড়িতে আগুন জ্বালায় দাও, তোমার যত লোকজন সব নিয়ে আসো। দাঁড়া আসো কেন? হ্যাঁ, আমি আমার মেয়ের কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। তুমি এক কাজ করো, তুমি আমার মাইরা ফেলো। হ্যাঁ, মারতে শুনে কেন? মারো, মাইরা ফেলাও আমারে, মারো, মারো না, তুমি আমারে মাইরা ফেলাও, মারতে শুনে কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ, কি করবি? আমারে মারবি? মার, দাঁড়ায় আছিস কেন? আরে দাঁড়ায় আছিস কেন? মার না, মাইরা ফেল। আমার ছেলেরে মাইরা হয় নাই? হ্যাঁ, আমি আমার মেয়ের গায়ে হাত তুলতেছি, সেজন্য তোর প্রতিবাদ দিতে হবে। দাঁড়ায় আছিস কেন? বলতেছিস আমি, মার না। আন্টি, যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চুমুকে দিবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। যেই বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। এর পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, এটা আমি বুঝি। কি করব বলেন? 5 বছরের সম্পর্ক তো, মাথা কাজ করতেছিল না আন্টি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি, আমি না জানতাম না ও হিন্দু। আমি শুধু নামটা জানতাম, প্রিয়া। এরপর কথা বলা শুরু করছি। কথা বলতে বলতে না আমার ভিতরে কি যেন হয়ে গেছে আন্টি। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার, কিন্তু পারতেছিলাম না। আন্টি, এতদিনের সম্পর্কে না কখনো সাথে আমি ঝগড়া করিনি, কখনো ওকে বকা দেইনি। আমি না কখনো বাজে নজরে ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি মুখে দাগ দেখে সত্যি মাথায় কাজ করতেছিল না।
আমি ওর মুখে আর কখনো এরকম দাগ দেখতে চাই না আন্টি। আপনি আমাকে একটা কথা দিবেন? আপনি আর কখনো ওর গায়ে হাত দিবেন না। আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না। ও যদি কখনো কোনো ভুল করে ওকে বুঝাবেন, খুব বেশি হলে একটু বকা দিবেন, মারবেন না। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে, ওকে না মারে, ওকে কষ্ট না দেয়। তাহলে আমিও কথা দিব, আমি ওর লাইফ থেকে একেবারে সরে যাব আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করব না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও হাজার চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। কথা দেন? ঠিক আছে, কথা দিলাম। কথা দিলাম। Ha ha ha!